একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে বাড়ছে যুদ্ধের হুমকি। এমন এক টানটান পরিস্থিতিতে ইরান এবার সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছে, নতুন করে সংঘাত শুরু হলে এবার ভিন্ন ধরনের জবাব পাবে বিশ্ব। তেহরানের দাবি, আগের যুদ্ধ তাদের শুধু ক্ষতি দেয়নি, দিয়েছে নতুন অভিজ্ঞতা ও আরও শক্তিশালী প্রস্তুতি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে ইরানের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। আরাকচি দাবি করেন, মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে ইরানের হাতে একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি উঠে এসেছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। তার ভাষায়, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র বিপুল সামরিক ক্ষতির মুখে পড়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনী এখনও আগের চেয়ে আরও প্রস্তুত। ট্রাম্প যদি আবারও ইরানে নতুন করে হামলা শুরু করে, তেহরানের সেনাবাহিনী নতুন ফ্রন্ট খোলার হুমকিও দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন চুক্তিতে পৌঁছাতে 2 থেকে 3 দিনের সময় দিয়েছে বলে খবর প্রকাশ হয়েছে। তবে একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় ইতিমধ্যে বেশ অগ্রগতি হয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। এছাড়া গাজাগামী গ্লোবাল সুমিট ফ্লোটিরার আরও একটি নৌযান আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।